আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের হকগলের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি একটা ব্লগ নিয়েছি, তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে বোনটার পাশে থাকবেন। 6 ঋতুর মধ্যে সবচেয়ে বেস্ট একটা সময় হচ্ছে এই যে শীতকাল, কারণ এই সময়টা কিন্তু সব দিক দিয়ে আরাম পাওয়া যায়। খাওয়া দাওয়া বলেন, ঘোরাফেরা, শাকসবজি বলেন, তারপর বাচ্চাদের লেখাপড়া শেষ, নতুন বছরের পড়ালেখা শুরুর আগ পর্যন্ত আসলেই কিন্তু বাচ্চারা খুব ফ্রিলি ভাবে থাকতে পারে, আর একদম তারাও কিন্তু খুব সুন্দরভাবে সময় পার করে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কাজটাও সেরে নিতেছি। তো সকালবেলায় আজকে নতুন আলুর ভর্তা বানাবো। নতুন আলু দিয়ে সিম ভর্তাটা কে কে খাইছেন, আর যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো একদম পুরো ফ্যান হয়ে যাবেন আমি মনে করি। তো সিমগুলো একদমই কচি ছিল, একদম মোমের মতো গলেই গেছিল। সিমের যে আঁশটা আছে সে আঁশটাও আমি ছাড়াইতে পারতেছিলাম না, একদম মানে সিমটা ক্ষয়ে যাচ্ছিল। তো যাই হোক, বড় আলু থেকে আমি আবার কিছু ছোট ছোট আলু বেছে নিছি ভর্তা বানানোর জন্য, কারণ অনেক সময় দেখা যায় ছোট আলুগুলো কিন্তু ভর্তার জন্য বেস্ট হয়। যদি ছোট আলু দিয়ে তরকারি রান্না করা হয় সেটাই কিন্তু আবার আলাদা একটা টেস্ট, তাই না? ছোটবেলা আমরা দেখতাম মাকে সকালবেলা যখন শীতের দিনে রৌদ্র আসতো, উঠানে সব কিছু ভর্তা ভাত টাত নিয়ে উঠানে বসে ভাই বোনেরা সবাই মিলে আমরা খেয়ে ফেলতাম একসাথে। এখনকার সময়ের বাচ্চারা তো ওইগুলো কি জিনিস সেটা চোখেও দেখে না, আর ওরা বলতেও পারে না। আমরা ছোটকালে যেসব খাবার খাইছি আমার বাচ্চারা তো এগুলো চোখেও দেখে না, তারা তো শুধু ডিম আর মাছ মাংস এগুলোই চোখে শুধু দেখে। যেদিন শাকসবজি রান্না করুন সেদিন তো আমার ছোট মেয়ে কান্নাকাটি শুরু করে দেয়, মানে ডালের পানি খাইবো ঠিকই, তারপরে কিন্তু অন্য কিছু খাইবো না, শাকসবজি খাইবো না। কিন্তু বাচ্চাদের সকল পরিস্থিতিতে যাতে সব ধরনের খাবার খেয়ে যাতে মানানসই হয় সেই ধরনের শিক্ষাটাই দিতে হবে। তো আমিও সেটাই চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আমার বড় মেয়েটা কিন্তু সেভাবেই চলতে পারে, মানে সব পরিস্থিতিতে সব ধরনের খাবারও খেতে পারে, ভর্তাও খেতে পারে, আবার মাছ মাংসটাও খুব পছন্দ। তো যাই হোক, সব বাচ্চা তো আর এক হয় না। ইনশাল্লাহ আশা করি আমার ছোট মেয়েটাও ঠিক হয়ে যাবে বয়সের সাথে সাথে। সিমের আঁশগুলো ছাড়িয়ে নিছি, এখন সিদ্ধ করা আলুগুলো এখন আমি একটা কাপ দিয়ে ভালো মতো চটকিয়ে নিব, কারণ একটু খুব গরম ছিল, হাতে লেগে যাচ্ছিল, তার জন্য হালকাভাবে একটু ভেঙে নিচ্ছি, তারপরে হাতে একটু চটকিয়ে নিব। আর সাথে কিন্তু আমি পেঁয়াজ আর মরিচটাও ভেজে নিছি, কারণ পেঁয়াজ মরিচটা একটু ভাজা হলেও অনেকে ভাজাটাও পছন্দ করে না, কাঁচাটা দিয়েও করে, কাঁচা পেঁয়াজ আর কাঁচা ধনেপাতাটা দিয়েও করে। রুচি যেমন সে সেটাই করবে, এটাই হচ্ছে বড় কথা। তো প্রথমে আমি এখানে সব কিছু চটকিয়ে নিছি আগেই। তো ধনেপাতা, পেঁয়াজ, মরিচ আর শুকনো মরিচটা একসাথে চটকে তারপরে দিয়ে দিব। এক দেশের মানুষ এক একভাবে এক এক ধরনের খাবার খায়, তো যার যার আঞ্চলিক ভাষায় যে যেভাবে যেটা বানায় সেটাই হচ্ছে বড় কথা। তো আমি এখানে সব কিছু একসাথে মিশিয়ে নিছি, আর এখানে কিছুটা কাঁচা সরিষার তেল দিয়ে দিব, একদম খাঁটি সরিষার তেল। আর এই তেলটা দেওয়াতে কিন্তু এই খাবারের স্বাদটা একদম আলাদাভাবে, ফ্লেভারটাই পুরো চেঞ্জ হয়ে যায়। এখন আমি সকাল সকাল এই ঠান্ডার ভিতরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে কিছুটা কাঁচা সরিষার তেল মিশিয়ে এতগুলো ভর্তা নিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেললাম। আহা, সেই স্বাদ! সাথে মেয়েদেরকেও শিখিয়ে ফেললাম। তো কার কার কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করে যাবেন। পরবর্তীতে কোনো এক নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।